আমরা বাইরে থেকে বল প্রয়োগ করে যদি এই স্কেলটার আকৃতির পরিবর্তন করার চেষ্টা করি তাহলে ও এই আকৃতি পরিবর্তনকে বাধা দেবে। ও আমি যে বল প্রয়োগ করছি ঠিক বিপরীত দিকে আমাকেও বল প্রয়োগ করছে। আবার একটা গার্ডারকে যদি আমি ইলাস্টিক গার্ডারকে যদি টেনে ধরি, ও কি করবে, আবার নিজের আকৃতি আসার চেষ্টা করবে আর আমার হাতটাকে বিপরীত দিকে টানবে। আবার ধরো কোনো স্প্রিংকে যদি চেপে ধরে থাকো, দেখবে তুমি আকৃতি পরিবর্তন করার চেষ্টা করছো, ও কি করবে, ও আবার আগের আকৃতি পাওয়ার জন্য আমার আঙুলের উপর প্রেসার দেবে। তাহলে এই যে আমি বল প্রয়োগ করছি, ও উল্টো দিকে আমার উপর যে বল প্রয়োগ করছে, সেই বলকে যদি এর ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে একক ক্ষেত্রফলের বলটাই হলো পীড়ন। ঠিক আছে, পীড়ন ইকুয়াল টু কি হচ্ছে, তাহলে বল বাই ক্ষেত্রফল। তো বলের মাত্রা কি বলতো, m l t -2, আর ক্ষেত্রফলের মাত্রা কি বলতো, l স্কয়ার। তাহলে এখানে একটা l, এখানে একটা l এর সময় কাটলো, পড়ে থাকছে দেখো m, l ওপরে গেলে -1, t -2। তাহলে দেখো 2020 সালে নিচে যে কোশ্চেনটা করেছে পীড়নের মাত্রা হলো, দেখো এইটা আর এইটা মিলে যাচ্ছে, তাহলে অপশন বি রাইট অ্যান্সার। বুঝতে পারছো?